সালটি ছিল হিন্দি সিনেমার স্মরণকালের সেরা একটি বছর। একদিকে তারা রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার ধুরন্ধর দিয়ে নিজেদের সিংহাসন পুনরুদ্ধার করেছে, অন্যদিকে দিয়েছে ছাবা, সাইয়েরার মতো বিগ ব্লকবাস্টার। তবে এসবের বাইরেও গত বছর বলিউড বেশ কয়েকটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে, যেগুলো বাণিজ্যিকভাবে সফল না হলেও দর্শকদের হৃদয় থেকে যাবে সারা জীবনভর। সেরকমই 10টি আন্ডাররেটেড হিন্দি সিনেমা সাজানো হয়েছে আমাদের আজকের এই তালিকাটি। চলুন দেখে নেওয়া যাক গত বছরের কোন 10টি সিনেমা মাস্ট ওয়াচ সিনেমার কাতারে জায়গা করে নিয়েছে। নাম্বার 10, মেট্রো এন দিনো। মেট্রো এন দিনো আধুনিক শহুরে জীবনের প্রেম, ভাঙন, একাকিত্ব আর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। তবে এটি কোনো একক প্রেম কাহিনী নয়, বরং একাধিক চরিত্রের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে থাকা অনুভূতির একটা চমৎকার মিউজিক্যাল সিনেমা। সবার পারফরমেন্স এতটাই স্বাভাবিক যে অভিনয় বলে মনে হয় না, মনে হয় তারা নিজেরাই সেই মানুষগুলো। সম্পর্ক ভাঙার যন্ত্রণা, পুরনো স্মৃতির ভার, আবার ভালোবাসায় ফেরার দ্বিধা সবকিছুই খুব পরিচিত লাগে। সিনেমার দৈর্ঘ্য কিছুটা বেশি হওয়ায় মাঝখানে গতি কমে আসে, তবে প্রীতমের সুরেলা গান আর অনুরাগ বসুর মানবিক গল্প বলার ভঙ্গি দর্শককে ধরে রাখে। 2007 সালের লাইফ ইন এ মেট্রো সিনেমার মতোই এই ছবিও শহরের ভিড়ের মধ্যে থাকা নিঃসঙ্গ হৃদয়গুলোর গল্প বলে। এটি এমন একটি সিনেমা যা দেখার পর আপনি নিজের জীবন, নিজের সম্পর্ক নিয়ে একটু হলেও সময় ভাববেন। নাম্বার 9, দ্য ডিপ্লোম্যাট। বাস্তব ঘটনার উপর নির্মিত দ্য ডিপ্লোম্যাট একটি ভীষণ শক্তিশালী পলিটিক্যাল থ্রিলার। পাকিস্তানে প্রতারণা ও জোরপূর্বক বিয়ের শিকার হওয়া এক ভারতীয় নারীকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক লড়াই এই ছবির মূল গল্প। পরিচালক শিবম নায়ার এখানে ইচ্ছাকৃতভাবেই কোনো মশলা যোগ করেননি। গান নেই, অতিরঞ্জিত আবেগ নেই, আছে শুধু বাস্তবতা আর টান টান উত্তেজনা। জন এব্রাহিম এক সংযত, দায়িত্ববান কূটনীতিক হিসেবে দারুণ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। সাদিয়া খাতিব উজমা চরিত্রে হৃদয় ভেঙে দেওয়া অভিনয় করেছেন। ভয়, অসহায়ত্ব আর সাহস একসঙ্গে ফুটে উঠেছে তার চোখে। রেভধি স্বল্প সময়ের জন্য এসেও সুষমা স্বরাজের চরিত্রে গভীর ছাপ রেখে যান। বলিউডে সত্য ঘটনা নিয়ে নির্মিত সবচেয়ে পরিমিত ও অর্থবহ থ্রিলারগুলোর একটি দ্য ডিপ্লোম্যাট। নাম্বার 8, নিশাঞ্চি। একই চেহারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানসিকতা, এমন দুই যমজ ভাইয়ের গল্প নিশাঞ্চি। অপরাধ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর মুক্তির পথে এগোনো এই গল্প দর্শকের মনে গভীর ধাক্কা দেয়। ঐশ্বর্য ঠাকরে এই সিনেমায় যেন বিস্ফোরণের মতো আত্মপ্রকাশ করেছেন। বাবলু চরিত্রে তিনি আগুনে, বেপরোয়া, আর ডাবলু চরিত্রে শান্ত, সংবেদনশীল। দুটি চরিত্রই আলাদা করে বিশ্বাসযোগ্য। বেদিকা পিন্টো এখানে কেবল নায়িকা নন, তার নিজস্ব অবস্থান ও চরিত্রের গভীরতা আছে। ছবির সংলাপ, হালকা রসিকতা আর ডার্ক হিউমার গল্পকে একঘেয়ে হতে দেয় না। অ্যাকশন, ড্রামা, রোম্যান্স আর কমেডির ভারসাম্য বজায় রাখা এই ছবির বড় সাফল্য। মাস্টার মেকার অনুরাগ কাশ্যপের দূরদর্শিতা নিশাঞ্চিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। নাম্বার 7, দ্য মেহতা বয়েজ। দ্য মেহতা বয়েজ একটি নীরব, ধীর কিন্তু গভীর সিনেমা, যেখানে শব্দের চেয়ে নীরবতাই বেশি কথা বলে। এটি বাবা ছেলের সম্পর্কের গল্প, যেখানে ভালোবাসা আছে কিন্তু বলা হয়নি, যত্ন আছে কিন্তু প্রকাশ নেই। মায়ের মৃত্যুর পর বাবা ও ছেলেকে বাধ্য হয়ে 48 ঘণ্টা একসঙ্গে থাকতে হয়। এই স্বল্প সময়ে ধীরে ধীরে বেরিয়ে আসে পুরনো ক্ষত, জমে থাকা অভিমান আর না বলা অনেক কথা। বোমানি রানী এখানে অনবদ্য। তিনি একই সঙ্গে কঠিন, জেদি, আবার ভেতরে ভেতরে ভেঙে পড়া এক মানুষ। অবিনাশ তিওয়ারি ছেলের চরিত্রে সংযত কিন্তু আবেগপূর্ণ অভিনয় করেছেন। দুজনের মধ্যকার টানাপোড়ন খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে, কোনো বড় নাটকীয় দৃশ্য ছাড়াই। শহরের স্থাপত্য, ক্যামেরার ফ্রেমিং আর সূক্ষ্ম হাস্যরস ছবিটিকে বাস্তব ও উষ্ণ করে তোলে। সার্বিকভাবে দ্য মেহতা বয়েজ বাবা ছেলের সম্পর্ক নিয়ে এক নিঃশব্দ কিন্তু গভীর সিনেমা। নাম্বার 6, ক্রেজি। একজন সফল সার্জন কিন্তু ব্যর্থ বাবা, সন্দেহজনক মানুষ। ক্রেজি এমন একদিনের গল্প যেখানে একজন মানুষের জীবনের সবকিছু একসঙ্গে ভেঙে পড়তে থাকে। সোহাম শাহ এখানে ভয় ধরানো অভিনয় করেছেন। তার চোখে মুখে ক্লান্তি, অপরাধবোধ আর অস্থিরতা স্পষ্ট। সিনেমার চিত্রনাট্য বারবার মোড় নেয়, দর্শককে অনুমান করতে দেয় না পরের মুহূর্তে কি ঘটবে। ডার্ক সিনেমাটোগ্রাফি, ক্লোজ শট আর অস্বস্তিকর সাউন্ড ডিজাইন মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। কিছু দৃশ্য বাস্তবতার সীমা ছাড়ালেও সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে সেগুলো দুর্দান্ত। ক্রেজি প্রমাণ করে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু অনেক সময় তার নিজের মনই। নাম্বার 5, হক। হক কোনো সাধারণ কোর্টরুম ড্রামা নয়, এটি এক নারীর আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই, যেখানে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নের মুখে পড়ে সমাজ ও পুরুষতান্ত্রিক ক্ষমতা। 1980-র দশকের ভারত,
সাজিয়া বানু নামের এক নারী যখন জানতে পারেন তার স্বামী দ্বিতীয় বিবাহ করে সন্তান ভরণপোষণ বন্ধ করে দিয়েছে এবং তালাক দিয়ে তাকে চুপ করিয়ে দিতে চায়, তখন শুরু হয় এক ঐতিহাসিক লড়াই। এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটি পরিণত হয় লাখো নারীর কণ্ঠস্বর হয়ে ওঠা এক আন্দোলনে। পরিচালক সুপর্ণা এস বার্মা এখানে অসাধারণ সংযম দেখিয়েছেন। তিনি জানতেন এই গল্পে চিৎকার নয়, দরকার দৃঢ়তা। ফলে প্রতিটি দৃশ্য, প্রতিটি নীরবতা যেন ভারী হয়ে ওঠে। আদালতের দৃশ্যগুলো নাটকীয় নয়, বরং বাস্তব ও শীতল, যা দর্শককে আরও অস্বস্তিতে ফেলে। ইয়ামিন গৌতমের অভিনয় নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা। তিনি সাজিয়াকে কোনো সুপার ওমেন বানাননি, বরং একজন সাধারণ নারী হিসেবেই তুলে ধরেছেন, যার কণ্ঠ কাঁপে, চোখ ভেজে, কিন্তু মেরুদণ্ড ভাঙে না। তার আদালতের দৃশ্যগুলো আবেগপূর্ণ হলেও কখনোই অতি নাটকীয় হয়ে ওঠে না। ইমরান হাশমি এখানে এক জটিল চরিত্র। তিনি খলনায়ক নন, আবার নায়কও নন, বরং একজন মানুষ যার ভালোবাসা আছে, কিন্তু বিশ্বাস ও ক্ষমতার প্রশ্নে তিনি দুর্বল। এই ধূসরতা ছবিটিকে আরও বাস্তব করে তোলে। হক মনে করিয়ে দেয়, ন্যায় বিচার কেবল আইনগত বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার। নাম্বার 4, কেসারি চ্যাপ্টার 2। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত কেসারি চ্যাপ্টার 2 প্রমাণ করে নীরবতাও কতটা ভয়ঙ্কর হতে পারে। এই গল্পের কেন্দ্রে রয়েছেন সি শঙ্করন নায়ার, একজন ব্রিটিশ প্রশাসনের ভেতরে থাকা মানুষ, যিনি সত্য জানার পর আর চুপ থাকতে পারেন না। এটি কেবল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নয়, এটি নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ। পরিচালনা অত্যন্ত সংযত ও পরিণত। হত্যাকাণ্ডের দৃশ্যগুলোতে অতিরিক্ত সংলাপ নেই, শুধু গুলির শব্দ, মানুষের দৌড় আর হঠাৎ নেমে আসা মৃত্যু। এই নীরব উপস্থাপনায় দর্শককে বুক চেপে ধরে। অক্ষয় কুমার এখানে তার চেনা অ্যাকশন হিরো ইমেজ ভেঙে এক দৃঢ়, ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া মানুষকে তুলে ধরেছেন। আর মাধবন বরাবরের মতোই সূক্ষ্ম অভিনয়ে চরিত্রে গভীরতা এনেছেন। এই সিনেমা ইতিহাসকে গৌরবের গল্প হিসেবে দেখায় না, বরং এক জাতির ক্ষত হিসেবে দেখায়। নাম্বার 3, হোমবাউন্ড। বন্ধুত্ব, পরিচয় আর না পাওয়া স্বপ্নের গল্প হোমবাউন্ড এমন একটি সিনেমা যা শব্দের চেয়ে অনুভূতিতে বেশি আঘাত করে। দুই বন্ধুর গল্প। একজন নিজের জাত লুকিয়ে চাকরির স্বপ্ন দেখে, আরেকজন নিজের ধর্ম আঁকড়ে ধরে সম্মান খুঁজে ফেরে। দুজনেই একই সমাজের চাপে পিষ্ট। প্রথমার্ধে গ্রামীণ বাস্তবতার নিখুঁত চিত্রায়ন, চাকরির পরীক্ষা, ঘরের চাপ, মায়ের আশা, সবকিছু খুব চেনা। কিন্তু বিরতির পর গল্প রূপক হয়ে ওঠে। আবহাওয়া বদলায়, মানুষের ভেতরেও ঝড় ওঠে। অভিনয় এখানে প্রদর্শন নয়, বরং অনুভবের বিষয়। বিশেষ করে আবেগের ছোট মুহূর্তগুলোই দর্শককে ভেঙে দেয়। এই সিনেমা কোনো সমাধান দেয় না, বরং প্রশ্ন রেখে যায়, সম্মান কি সবার জন্য সমান? হোমবাউন্ড যেন দর্শককে পুরোপুরি নিস্তব্ধ করে দেওয়া এক সিনেমা। নাম্বার 2, সুপার বয়েজ অফ মালেগাঁও। স্বপ্ন, বন্ধুত্ব আর সিনেমার প্রতি নিখুঁত ভালোবাসার সিনেমা সুপার বয়েজ অফ মালেগাঁও সিনেমার প্রতি এক বিশুদ্ধ প্রেমপত্র। এটি বড় তারকা, বড় বাজেটের গল্প নয়, এটি সাধারণ মানুষের অসাধারণ স্বপ্নের গল্প। মহারাষ্ট্রের মালেগাঁও শহরের কিছু তরুণ বন্ধু একদিন ঠিক করে তারা নিজেরাই সিনেমা বানাবে। না আছে টাকা, না আছে প্রযুক্তি, আছে শুধু বন্ধুত্ব আর জেদ। ছবির সংলাপগুলো অবিশ্বাস্যভাবে বাস্তব। হাসির দৃশ্যগুলো জোর করে নয়, স্বাভাবিকভাবেই আসে। এখানে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ, কারণ সবাই একে অপরের স্বপ্নের অংশ। এই সিনেমা দেখলে বোঝা যায়, সিনেমা বানানো শুধু পেশা নয়, এটি এক ধরনের বাঁচার উপায়। সুপার বয়েজ অফ মালেগাঁও আপনাকে মনে করিয়ে দেবে, যত কষ্টই থাকুক, স্বপ্ন দেখাটা কখনো বন্ধ করা যায় না। নাম্বার 1, স্টোলেন। স্টোলেন যেন নির্বিকার সমাজের বিরুদ্ধে এক নির্মম আয়না। এটি এমন একটি সিনেমা যা দেখে স্বস্তি পাওয়া যায় না। এখানে কোনো নায়ক নেই, ন্যায় বিচারের নিশ্চয়তা, আছে শুধু এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে দরিদ্র মানুষের সবকিছু চুরি হয়ে যায় আর সমাজ তাকিয়ে দেখে। মব অ্যাটাক কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব উদাহরণ স্টোলেন সিনেমাটি। এক দরিদ্র মায়ের শিশু অপহরণ, এই ঘটনাকে কেন্দ্র করে ছবিটি ধীরে ধীরে উন্মোচন করে শ্রেণীভিত্তিক নিষ্ঠুরতা। দুই শহুরে ভাই সাহায্য করতে চাইলেও তারা নিজেরাই আটকে পড়ে ভয় ও নিরাপত্তার হিসেব নিকাশে। ক্যামেরা এখানে দর্শককে নিরাপদ দূরত্বে রাখে না, বরং প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কি করবেন? দেখবেন না এগিয়ে যাবেন? স্টোলেন আপনাকে অস্বস্তিতে রাখে, আর ঠিক এই কারণেই এটি এত শক্তিশালী।